যে ভালোবাসার কথা ও বলছিল সেটা আমি বুঝি, কারণ আমি ওকে ভালোবেসেছিলাম। তাই আমি ভেবেছিলাম যে ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, বোকা ছিলাম আমি, মাথা খারাপ ছিল। আই ওয়াজ সো স্টুপিড। কেন আমার কিছু যেটা এখন বুঝতে পারছি তখন কেন বুঝতে পারিনি আমি? কেন? অনেক হয়েছে প্রগতি, এবার নিজেকে সামলাও। মিথ্যে, সব মিথ্যে ছিল। ও তো এখনো মিথ্যে বলছে। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন সব বুঝতে পারছি ও এই নাটক কেন করছে। গিল্টি? বানে এসো না বানি, কোথায় তুমি? বানি, রণবীর, বাণীর বিরুদ্ধে একটা কথা শুনতে পারবো না। বাণীকে আজও ভালোবাসি আমি। যে চলে গেছে তার কথা বারবার বলে কাউকে কষ্ট দেওয়ার মানেটা কি? না, গিল্টি নয়। ও এসব এই জন্য করছে যাতে কেউ ওকে সন্দেহ না করে। দিনরাত নেশা করা, কাঁদা, নিজেকে মেরে ফেলার চেষ্টা করা, এসব এসব শুধুমাত্র নাটক। ও সবাইকে এটা দেখাতে চায় যে মানুষটা নিজের ওয়াইফকে এত ভালোবাসে সে ওকে কি করে মারবে। কিন্তু ড্রামা কি করে করতে পারে? তুমি তোকে ওষুধ খাইয়েছিলে, ওষুধ খাওয়ার পর ওর তো সত্যি কথাই বলা উচিত ছিল। রণবীর ওই ওষুধটা খায়নি। কি? হ্যাঁ, আমি ওই ওষুধটা দইতে মিশিয়ে ওকে দিতে গিয়েছিলাম, কিন্তু বড় মা অন্য দই খাইয়ে দেয়। এবার কি করবো আমরা? এই সুযোগটা তো গেল। না, পুরোপুরি নয়। সবার সামনে বাণীর ব্যাপারে প্রশ্ন করায় ও ভয় পেয়ে যায়। এবার ও মনে করছে যে আজ একজন প্রশ্ন করেছে, কাল দুজন করবে, পরশু 100। প্রত্যেকটা প্রশ্নকে লুকোনোর জন্য একটা মিথ্যে, আর একটা মিথ্যেকে লুকোনোর জন্য আরো 100 মিথ্যে। কোথাও গিয়ে তো ওর মিথ্যেটা ধরা পড়বেই, কখনো না কখনো রণবীর ধরা পড়বেই। এবার রণবীর ভয় পাচ্ছে। ওর এই ভয়টাই ওর দুর্বলতা হবে, আর আমাদের অস্ত্র। এবার ওর ভয় ওকে এক্সপোজ করবে। আজ যা হয়েছে ঠিক হয়নি। প্রেস কনফারেন্সে বাণীর মৃত্যু নিয়ে প্রশ্ন। আরে আমি ভাবছি কুন্তির কি দরকার ছিল রণবীরকে প্রেসের সামনে আনার। দেখলে তো কত ঝামেলা হলো। দিদি, আমি তো ভয় পাচ্ছিলাম যে রণবীর ওই জার্নালিস্টটাকে মেরে না ফেলে। আরে সেরকম তো করেনি। তুমি না সবসময় এটাই করো, যখন সত্যি অঘটন ঘটবে তখন কিছু করো, ঠিক আছে? আরে ছোট ব্যাপারটাকে বড় করছো কেন তুমি? ওর হয়তো রাগ হয়েছিল, কিন্তু প্রেস কনফারেন্স তো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে কারণ হর্ষ সব সামলেছে। আরে পরিবারে তো এটাই হবে, এক ভাই গোলমাল করে ফেললে অন্য ভাই সেটা সামলে দেবে। আর তুমি তো দু ভাইয়ের মধ্যে আগুন লাগানোর কথা ভাবছো। কি? আর তোমার কুন্তি ফ্যামিলি ফ্যামিলি খেলছে। দেখলে না ও কি করলো? কি করেছো? শান্ত আগ্নেয়গিরিকে জাগাচ্ছে। মানে? ও চাই যে প্রগতি আর রণবীর এক হয়ে যাক, ওদের ঘুরতে পাঠাচ্ছে। ও চাই যে রণবীর বিজনেস সামলাক, কনফারেন্স অ্যাটেন্ড করুক। আরে ও যদি এইসব করে তাহলে বিজি থাকবে, বিজি থাকলে ড্রিঙ্ক করবে না, আর ড্রিঙ্ক না করলে হুঁশে থাকবে, আর বাণীর মৃত্যু নিয়ে আমাদের প্রশ্ন করবে। একদম ঠিক বলেছিস দিদি। আমরা সবাই জানি যে বাণীর মৃত্যুটা নর্মাল নয়, কিন্তু কুন্তি তো এটা জানে না, তাই না? একবার ভাবো, যদি রণবীর জানতে পারে বাণীর মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, তাহলে কাদের সন্দেহ করবে? আমাদের আর কাদের? কিন্তু আমরা তো এসব কিছুই করিনি। আর বাণীর মৃত্যু কিভাবে হয়েছে আমরা কেউই জানি না। তাই জন্যই তো জিজ্ঞেস করবে তোমরা কি জানো। আর এমনিতেও বৌমার মৃত্যু হলে সন্দেহটা শ্বশুরবাড়ির লোকেদেরই করে। আমি তো এই বিয়েতে খুশি ছিলাম না, আর তুমি চেয়েছিলে রণবীর বিজনেস সামলাক, আর এইসব বিয়ে থার ঝামেলায় না পড়ুক। হ্যাঁ, আর আমি তো সবসময় দিদির সঙ্গেই থাকি, তাহলে সন্দেহটা কাদের উপর যাবে? আমাদের উপর। রণবীর আগেই ঠিক ছিল, খেতো, ড্রিঙ্ক করতো, ঘুমোতো, আর এখন যদি প্রশ্ন করে তাহলে তাহলে আমরা কি করব দিদি? রণবীরের অ্যাটেনশন অন্যদিকে ঘোরাতে হবে, তাহলেই ও আর বাণীর মৃত্যু নিয়ে প্রশ্ন করবে না। আর প্রথম স্ত্রীর থেকে মনোযোগ সাধারণত দ্বিতীয় স্ত্রী সরায়।
তাহলে আমরা ইউজ করলে কেমন হয়? প্রেস কনফারেন্সে যা কিছু হয়েছে সেটা সুযোগটা নেব। আমি প্রগতির ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি এটাকে ল্যাবে পাঠিয়ে এটার ডিএনএ রিপোর্টটা বার করা হোক। হ্যাঁ, এখন এই রিপোর্ট থেকেই ওর ভেতরের রিপোর্ট জানা যাবে। ও কি ভাবছিল বা কি লুকোচ্ছিল, আর ওই দিন ও ব্লাড টেস্ট কেন করায়নি। আর ওকে ব্যবহার করে আমরা রণবীরকে শান্ত করতে পারবো। সুষমা, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্যে। একবার লাস্ট টাইম তোমার হেল্প দরকার, ওটা আছে না তোমার কাছে? আমাদের এটা আবার করতে হবে। তুমি করবে তো? আমাদের বাণীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু এবার বাড়ির লোকেদের জন্য নয়, রণবীরকে ভয় দেখানোর জন্য। সুষমা, আমি জানি যে তুমি রণবীরকে অনেক সম্মান করো, কিন্তু এটা করাটা খুবই দরকার। আমাদের বাণীর খুনিকে বের করতে হবে। তুমি চাও না যে ও ধরা পড়ুক, ও শাস্তি পাক? বলো না সুষমা, তুমি করবে তো? সুষমা, তুমি জানো না তুমি আমাকে কত বড় উপকার করলে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে মানুষটা কথা বলতে পারে না, শুনতে পায় না, সে কি করে কারোর হেল্প করতে পারে। কিন্তু তুমি সাহায্য করেছো। তোমাকে বাণী সাজিয়েই তো পুরো পরিবারকে বিশ্বাস করাতে পেরেছি যে বাণীর আত্মা ফিরে এসেছে। কি করছো এখানে? জিজ্ঞেস করলাম তো, কি করছো এই এখানে? বাড়িতে আসার পরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে বেসমেন্টে এমন কিছু রহস্য আছে যেটা এই বাড়ির লোক সামনে আসুক সেটা চায় না। সেই রহস্যের সুযোগ নিয়ে আমি তোমার সাহায্যে বাণীর আত্মার ভয় সবার মনে জাগিয়ে তুলেছি। সিক্রেট রুমে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওখানেও তোমারই সাহায্যে আমি প্রজেক্টর দিয়ে মিররে ওই ইমেজেস প্লে করেছিলাম। হাওয়া, বৃষ্টি, স্নো মেশিন, ওই পুরো পরিবেশ তৈরি করি যাতে বাড়ির লোকেরা ভয় পায়। আর যদি কেউ সত্যিটা বলে। সুষমা, আমরা লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি। শুধু এখন সত্যি যে কোনো সময় সামনে আসতে পারে, আর সত্যির থেকে বড় আর কিচ্ছু হয় না। আমি, তুমি, রণবীর, কেউ না। সুষমা, আজ তোমায় এই সত্যিটা সামনে আনতে আমাকে সাহায্য করতে হবে।
প্লিজ সুষমা, বলো না, তুমি আমাকে সাহায্য করবে তো? বলো না, করবে প্লিজ। থ্যাংক ইউ সুষমা। হাঁটার হলে গার্ডেনে চলে যাও। উঠোনে কি করতে গেছিলে? তাও আবার সেখানে যেখানে সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে, স্টোর রুমে। এটা তো আমি আপনাকেও জিজ্ঞেস করতে পারি, এত রাতে আপনি এখানে কি করছেন? বড় মামাকে বলেছে তোমার খেয়াল রাখতে। যখন তোমার রুমে গেলাম তখন তুমি ছিলে না, সেই জন্য তোমায় খুঁজতে খুঁজতে উঠোনে চলে এলাম। তুমি কাকে খুঁজছিলে? তুমি কাকে খুঁজছিলে প্রগতি? বলো, চেষ্টা করো, কামান। এটা তো আমার সত্যি ছিল, তোমার সত্যি কি? কেন গেছিলে ওখানে? ওখানে আমি আওয়াজ শুনলাম কারোর, তাই ওটাই দেখতে গিয়েছিলাম। নেশা করলে পা জড়িয়ে যায় আর মিথ্যে বললে মুখ। আর তোমার কথা বড্ড জড়াচ্ছে, তার মানে এটা পরিষ্কার যে তুমি মিথ্যে বলছো। দেখো, সত্যিটা বলে দাও, তা না হলে আমি সত্যি বের করতে জানি। কেন গেছিল ওখানে? হ্যাঁ, তুমি তো কাজ আমি মজা করছিলাম। এত সিরিয়াস কেন হচ্ছ? এই চোখে গেছো তো কি হয়েছে? অদ্ভুত ব্যাপার না? আমারও মনে হয়। এই মিডিয়ার লোকজন বারবার বাণীর ব্যাপারে জিজ্ঞেস করে যায়। আমার মনে হচ্ছিল যেন আমি কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি। ওই আসামিরা হয় না, অপরাধ করে দাঁড়িয়ে থাকে, তাদেরকে সবাই প্রশ্ন করতে থাকে, এইটা কেন করলি, ওইটা কেন করলি। এরকম ভাবে বাণীর ব্যাপার আমায় সবাই জিজ্ঞেস করছিল। প্রচন্ড কষ্ট পেয়েছি। তুমিও কষ্ট পেয়েছো না? তাই না? বাট আই এম শিওর তোমার অতটা খারাপ লাগেনি যতটা খারাপ আমার লেগেছে। ভীষণ রাগ হয় না? বাণীকে নিয়ে যে প্রশ্ন উঠেছিল, আপনি কি তাতে হার্ট হয়েছেন? না প্রগতি, আই হেট টিয়ার্স। এটা কি হয়েছে আপনার? কি করে লাগলো? আপনি চলুন আমার সাথে, আসুন। এখন থেকে ঠিক 15 মিনিট পর বাণীর শাড়ি পরে বারান্দায় চলে এসো। খুব যন্ত্রণা হচ্ছে, তাই না? কারোর ছেড়ে চলে যাওয়ার চেয়ে বেশি নয় মোটেই। আমি জানি, খুব কষ্ট হয়। আচ্ছা, তার মানে তোমাকেও কেউ ছেড়ে গেছে? হ্যাঁ, আগে আমাকে ছেড়ে চলে গেছে, তারপর আমার বিশ্বাস আর মন ভেঙে দিয়ে গেছে।
হে বাবা, তোমার আর আমার মধ্যে তো অনেক কিছু কমন পাচ্ছি দেখছি। আমার সাথেও এরকমই কিছু একটা হয়েছিল আর কি। তোমাকেও কেউ ছেড়ে চলে গেছে, আমাকেও কেউ ছেড়ে চলে গেছে। বাহ, তুমি কষ্টটা ফিল করেছো, সেই জন্য তুমি বোঝো। আপনি কি সত্যি বাণীকে? তোমার কি মনে হয় আমি খিল্লি করছিলাম এতক্ষণ? তুমি আমাকে ডে 1 থেকে দেখছো, যা বুঝেছো এখন অব্দি, এখনো তো এটাও বুঝতে পারোনি। অদ্ভুত ব্যাপার তো, আমি বাণীকে ভালোবাসি না, বাণী আমার মধ্যে বাঁচে। বাণীকে দেখতে চাও? দেখাবো, এই দেখো, এই দেখো, এই সব কিছু হলো বাণী। বাণী আমার রন্ধ্রে রন্ধ্রে থাকে। যবে থেকে বাণী চলে গেছে আমি বেঁচেও মরে আছি, ডেড। এখন শুধু বেঁচে থাকার একটাই উপায়, বাণীর স্মৃতি, ওগুলো নিয়ে বেঁচে আছি। যদি সেটাও কেউ কেড়ে নেয় না, আমি একদম চলে যাব। কখনো মনে হয়েছে ও আপনার আশেপাশে আছে? সত্যি কথা বলতে, ও আমার আশেপাশে আছে। সব সময় মনে হয় ও আমার আশেপাশেই আছে। আমার তো মনে হয় ও এখানেই কোথাও আছে। আমি ওকে অনুভব করতে পারি আমার প্রত্যেক নিঃশ্বাসে। বাণী মাঝে মাঝে মনে হয় ও এখানেই কোথাও আছে, আমায় দেখতে পাচ্ছে, শুধু আমি ওকে দেখতে পাই না। প্রায় আমার মনে হয় যে আমার সামনে বসে আছে, আমার ভীষণ কাছে, এতটা কাছে। আমার মনে হয় যে এখানেই আছে বাণী। বাণী, 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 তুমি দেখলে এখানে? না, বাণী এখানেই ছিল, তুমি দেখতে পাওনি? না, আমি দেখিনি। আর কিন্তু আমি তো দেখতে পেলাম বাণী, বাণী ও এখানেই ছিল, মনে হলো বাণী। না, আমি কাউকে দেখিনি। আরে এখানেই ছিল বাণী, বাণী। শুনুন স্যার, স্যার এদিকে দেখুন। বাণী এখানেই স্যার, ছিল। স্যার ও বাণী নয়, বাণী বাণী! আত্মা ছিল। কি? এমনটা হয় যখন কেউ হঠাৎ করে এই জগৎ ছেড়ে চলে যায়, তো সে অবশ্যই ফিরে আসে, আরো সেখানেই আসে যেখানেও থাকতে চায়। স্যার, ও বাণী নয়, বাণীর আত্মা হয়তো।
আমি জানতাম রণবীর তুমি ভয় পাবে। এবার তোমার এই ভয়টাই তোমার সত্যিটা সামনে আনবে। একদিন তুমি নিজে সবাইকে বলবে যে বাণীকে তুমি মেরেছো।